না। পিআর ব্যবস্থা নিয়ে অনেক কথা হয়েছে, পক্ষ বিপক্ষে অনেক কথা হয়েছে। আমরা পিআর বলতে আমরা যেই কথাটা সহজভাবে বলতে চাই, আমরা ধরে নেন এখানে আমরা 10,000 মানুষ আছি। আপনারা একটু ক্যালকুলেটর হাতে নিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমরা এখানে 10,000 লোক রয়েছি। এই 10,000 লোকের মধ্যে 5 জন আছে প্রার্থী। 5 জন প্রার্থী যদি এমন হয় যে একজন পেয়েছে 2,000, আর একজন পেয়েছে 2,000, আরও একজন পেয়েছে 2,000, 3 জনে 2 করে 6,000 পাইল। চতুর্থ জন গিয়ে 1,999 ভোট পাইল। পঞ্চম ব্যক্তি গিয়ে 2,001 ভোট পাইল। ফলশ্রুতিতে দেখা গেল 10,000 ভোটের মধ্যে এক ব্যক্তি পাইল 2,001 ভোট, আর বাকি 4 জন ব্যক্তি পাইল 7,999 ভোট। এই 7,999 ভোট যদি পায় আর একজন 2,001 ভোট পায়, তাহলে বিদ্যমান নির্বাচন ব্যবস্থায় ভোট কে বেশি পাইল? একজনে না বাকি আর 4 জনে? বিদ্যমান সিস্টেম অনুযায়ী একজনে 2,001 ভোট পাওয়ার কারণে তিনি এমপি নির্বাচিত হয়। বাকি যে 7,999 ভোট পাইল তাদের মতামতের গ্রহণযোগ্যতা হয় না। এই জন্য পীর সাহেব চরমনাই বলেছেন যে পিআর পদ্ধতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের মূল্যায়ন। এই মূল্যায়নের মধ্য দিয়েই মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানো সম্ভব। সমবেত বন্ধুগণ, পীর সাহেব চরমনাই যে পিআর পদ্ধতি ঘোষণা করেছে, এই পদ্ধতিটা যৌক্তিক এবং বিজ্ঞানভিত্তিক, কথা ঠিক কিনা? এই ব্যবস্থার মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচন হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।